শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মনমন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের শুরু করলাম। তো সকালবেলা ওঠা হয়ে গেছে অনেকক্ষণই। তা তোমাদের ওদিনকে বলেছিলাম যে নিচের ঘরটা একটু অগোছালো আছে, সেটাকে একটু গুছিয়ে নেবো। তা সেই দিন আর সময় হলো না। তা আজকে ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমটা যখন ভেঙেই গেছে, আজকে নিচের ঘর থেকে শুরু করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কমেন্ট করে জানিও কে কেমন আছো আর কোথা থেকে ভিডিওটা দেখছো। তাই এদিকে দেখো, আমি এক এক করে ওদের বইগুলো সব এই ব্যাগটার মধ্যে ভরে নেব। কেন, বইগুলো আপাতত এখন তো কোনো কাজের না। কেন, মেয়ের তো এবার কলেজে যাবে, তো সব কিছু তো আবার নতুন করে শুরু হবে। তো এগুলো সব গুছিয়ে নেবো। ধুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে বইগুলো। তো এগুলো একটা ভাবছি বড় ব্যাগ করে গুছিয়ে রেখে দেবো। আর এই সোফাটা, সেই পুরনো সোফাটা তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে। সোফাটার উপরে কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমি বের করে সব গোডাউনে গুছিয়ে রেখে দেবো। দিয়ে আছে ঘরটাকে পুরো ক্লিন করে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। আর আজকে ভিডিওটা একটু দেরি করে পোস্ট হবে, কারণ নেটের খুব সমস্যা হচ্ছিল। আমার ফোনের নেটটা শেষ হয়ে গেছিলো, আর এদিকে ওয়াইফাইটা ওইটা ডিস্টার্ব করছিলো, যার জন্য আজকে ভিডিওটা একটু লেটে ছাড়বো। তো কিছু মনে করো না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আজকে কি কি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রচণ্ড ধুলো পড়েছিল, ধুলোগুলোকে প্রথমে ঝেড়ে নিলাম। তা প্লাস্টিকগুলো প্রথমে ভেবেছিলাম যে ধুয়ে নেব। তা খুব ময়লা যেহেতু প্লাস্টিকগুলোতে হয়নি, একটু হালকা হালকা করে ধুলো পড়েছিল। কারণ কিছুদিন আগেই প্লাস্টিকগুলো পাতা, যেহেতু ওই পাশটা দিয়ে একটু জল পড়ে বলে উপরটা একটু প্লাস্টিকটা পেতে রেখেছিলাম। তা আমি ওটাই ঝেড়ে আবার পেতে দিলাম। আর এগুলো একটু ধুলো ধুলো পড়েছে, এগুলো সব সব ঝেড়ে দিয়েছি, ঝেড়ে এগুলো সব রেখে দেবো। আর দেখি আজকে কতটা কি করতে পারি। কাজটা হতে পারে দেখাচ্ছি তোমাদের 10 মিনিটের মতন, কিন্তু কাজ আজকে বিশাল ছিল, খুব কাজের চাপ ছিল। কেন, নিচের ঘরটা পরিষ্কার করতে আমার প্রায় ঘন্টা দুয়েক সময় লেগেছে। তো সবটা তো আর দেখানো যায় না, দেখিয়ে ওঠাও যায় না, কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এই শোকেসটা না আমার অনেক বহু পুরনো শোকেস, প্রথম বলতে পারো, তোমার দাদাভাই কিনে দিয়েছিল। তো এই শোকেসটা কাজটা একটা ভেঙে গেছে, ওই ঘরে থাকতেই তোমরা দেখেছো। তো এবার ভাবছি কি শোকেসটাকে রং করতে পাঠাবো, দিয়ে শোকেসটাকে একটু ভালো করে নেবো। কিন্তু শোকেসটা যেহেতু উপরে ঘরে ওঠানো যাবে না, তো শোকেসটা মায়ের ঘরে দিয়ে দেবো। তাহলে মা কিছু জিনিসপত্র রাখতে পারবে। তা আপাতত এগুলো যেগুলো রয়েছে এগুলোই গুছিয়ে রেখে দিই। গোছানো তো থাকবে, ভাঙা হোক তবু গোছানো থাকলে দেখতে ভালো লাগে। আর নিচের ঘরটা তেমন কিছু ব্যবহার হয় না, একটু রান্নার করার সময় একটু যাওয়া আসা যেটা হয়, নাহলে তো সারাদিন পরে রান্নাবান্না হয়ে গেলে পুরো ঘরটাই ফাঁকা পড়ে থাকে, ঘুনু একাই থাকে ঘরের মধ্যে। তো এগুলো কিছু কাচের জিনিস রয়েছে, সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। ওগুলো ঝুড়ি করে রাখা ছিল, কিছু স্টিলের বাটি, কিছু কাচের বাটি, কিছু কাচের গ্লাস, তারপর কিছু চামচ, এগুলো সব আমি গুছিয়ে এর মধ্যে রেখে দেবো। আর
তো ভয়েস দিতে দিতে শুনতেই পাচ্ছ নিশ্চয়ই প্লেনের আওয়াজ হচ্ছে। তাই আমি ব্যালকনিতে বসে বসে ভয়েস দিচ্ছি, যার জন্য একটু প্লেনের শব্দ হলো। তো সব কিছু বের করে এগুলো সব একটা একটা করে রেখে দিলাম। আর এগুলো দেখো মালাগুলো ঠাকুরের ওখানে এগুলো ধুয়ে রাখা ছিল, তো ভাবছি আজকে এগুলো পুরো পরিষ্কার করে ঝুলিয়ে দেবো। তো বন্ধুরা, আগামীকাল তো রথ। তোমরা সবাই কি রথের মেলায় যাচ্ছ? যদি যাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবো তোমাদের ওখানে কোথায় কোথায় রথের মেলা হয়, কীরকম হয় একটু বলো। সবাইকে আগাম রথের শুভেচ্ছা। সোফার গদিটা ছিঁড়ে গেছে, জানো তো, গদিটা ছিঁড়ে গেছে। তো ওইখানে ওই একটা কম্বল ছিল, কম্বলটা পেতে দিয়েছি, তার উপর থেকে দিয়ে দিয়েছি একটা চাদর, আর একটা কম্বল টাইপের হালকা পাতলা ছিল, ওটা পেতে দিলাম, দিয়ে চাদর পেতে দিয়েছি। তো ওটা ভালো লাগছে। আর এখানে কিছু জিনিসগুলো রয়েছে, সেগুলো একটু ঢুকিয়ে দেবো। যেমন দেখো ছাতা খুঁজে পায় না, তো ছাতাটা টাঙিয়ে তার জন্য দেখে নিলাম যে ছাতাটা ঠিক আছে কিনা। একটা শিক ভাঙা আছে, ওটা সারাই করলে ঠিক হয়ে যাবে। তো রেখে দিলাম ওখানে, ছাতাওয়ালা আসলে যাতে ঝট করে বের করে সারাই করে নিতে পারি। তো এদিকে মোটামুটি আমার ওই পাশটা গোছানো হয়ে গেছে। তারপরে এগুলো এখন তুলে দেবো, তুলে উপরটায় শোকেসের উপরটায় রেখে দেবো। আর দেখো ওটা গোছাতে গোছাতে দুটো ভালো ঝুড়ি পেলাম, জানো তো। সবজি কাটার সময় একটা ঝুড়ি পাই না, যে ঝুড়িটা করে কেটে একেবারে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়, সেই বালতি করে ধুতে হয়, করতে হয়। একটা ঝুড়ি পাইনি, তাই ওখান থেকে দেখো গোছাতে গোছাতে ঝুড়ি পেয়ে গেলাম। তো এমন অনেক জিনিস আমাদের চোখের আড়ালে থাকে। প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবে সব কিছু রেখেছি, আর সোফাটা এইভাবে পরিষ্কার করলাম। ঠাকুরের জায়গাটা দেখো, ওই মালাগুলো যেগুলো হয়েছিল, মালাগুলোকে সাজিয়ে দিলাম। আর এদিকে তারপরে আমি চলে গেছিলাম বাসন মাজতে। বাসন টাসন মেজে সব এখানে রেখে দিয়েছি। অনেকটা বাসন ছিল, যার জন্য ওইগুলো সব করে তারপরে আমি আসলাম ছাদে। তো আজকে একটু সকাল সকাল কেচে নেবো, কেন বৃষ্টি যদি হয় তাহলে তার আগে হয়তো শুকিয়ে যেতে পারে। তো সব কিছু কাচা ধোয়া করে আমি নিচে নেমে স্নানটা করে পুজোটা দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমি এক এক করে সব মালা পরি, যেহেতু আজকে শনিবার, যার জন্য পুজোটা দিয়ে দিই।
আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠাকুর ঘরটা আমি যেদিনকে করতে পারবো সত্যি সেদিনকে মনে হবে যে পুরো কাজটা আমি কমপ্লিট করলাম। তো আমি এখানে বসিয়ে দিলাম তোমার দাদাভাইয়ের জন্য চা। তো চাটা করে ওকে চাটা দিয়ে দেবো। তারপরে একটু জানলা টালনাগুলো খুলে দিই, দিয়ে ওপরে কাজগুলো সেরে নেবো। আর এদিকে দেখো ছুটকি আগের দিন যে গোপালের দোলনাটা রং করছিল সেটা এখনও একটু বাকি আছে, সেটাও করে নিচ্ছে। আর আমি এদিকে সব কাজকর্মগুলো করে নেবো। আর বরকি ওই ঘর দিয়ে তুললাম, ওই ঘরে এসে বসেছে। আর এদিকে দেখো সমস্ত কিছু করার পরে ঘুনুকে দিলাম খেতে। চেঁচামেচি দেখেছো? তো বিকালে চা খাওয়ার পরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এবার দেখি কি করি। তো সোজা চলে আসলাম উপরে খাবার দাবার নিয়ে। আজকে লুচি হয়েছিল। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কীভাবে ভিডিওটা আরও ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মতামত দিও। তো আজকের মতো টাটা।